ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের নজর এবার পড়েছে ইরানে। দেশটিতেও সরকার পতনের আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমাদের এমন অব্যাহত চাপের মুখে এবার সাগরে নামল ব্রিক্সভুক্ত দেশগুলো। সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার সাইমন্স টাউন নৌঘাঁটিতে যে যুদ্ধ মহড়া শুরু হয়েছে তাতে অংশ নিয়েছে ইরানও। ব্রিক্স প্লাসভুক্ত দেশগুলোর এই মহড়ায় ইরানের সঙ্গে রয়েছে চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা। বহুজাতিক এই মহড়ার নাম দেওয়া হয়েছে উইল ফর পিস 2026। গেল 9 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে 16 জানুয়ারি পর্যন্ত। এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে নৌ অংশীদার আরও জোরদার করে সম্মিলিত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এই মহড়ার উদ্দেশ্য। ভিডিওতে দেখা যায় নৌবন্দরে নোঙর করে রাখা হয়েছে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ। এ সময় ওই জাহাজগুলোতে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর পতাকাও উঠতে দেখা যায়। এই মহড়ার বিষয়ে দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর যৌথ টাস্কফোর্সের কমান্ডার ক্যাপ্টেন এনদোয়াখুলু থমাস থামাহা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের সুরক্ষায় যৌথ অভিযানকে কেন্দ্র করে এই মহড়া পরিচালিত হচ্ছে।